দেখো বন্ধুরা, পাতায় ডিম দিয়ে, বেগুন দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আমার রেডি। আর কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না। আর এই রেসিপি বন্ধুরা ভাত, পোলাও সব কিছুর সাথে খেয়ে নিতে পারবে। খুদের ভাতের সাথেও কিন্তু একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি। এখানে কিন্তু একটু জলও দিয়ে নেই। আর পুরো রেসিপিটা যে কেউ ফলো করবে একবার তৈরি করে নিতে পারবে। এরকম যদি রেসিপি থাকে দুপুরে খাবারে বা সকালে বা রাত্রে একদম জমে যাওয়ার মতন একটা অতুলনীয় রেসিপি। দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলবে না, মুখে একদম লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এই রেসিপিটা করব কলার পাতায়। এখানে নিয়ে নিচ্ছি 3টা পোলট্রি মুরগির ডিম সিদ্ধ করে, আর নিয়ে নিচ্ছি একটা বেগুন চিকন করে কেটে, আর নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি। আর পেঁয়াজ কলির কিন্তু আমি ফুলটা ফেলি নাই, ফুলটা সহ নিয়েছি। যেহেতু পেঁয়াজ কলি দেবো সেক্ষেত্রে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেক। আর এদিকে বড় সাইজের একটা রসুন সুন্দর করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রসুনটা কিন্তু বন্ধুরা আস্ত আস্ত থাকবে। আর বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা করি। আমার ফেসবুকের এক বন্ধু ভাইয়া সে বলছে যে দিদি ভাই তুমি এই রেসিপিটা পাতায় রেসিপিটা সম্পূর্ণ আমাকে একটু দেবে, একটা রেসিপি দেখবে, আমি দেখে নেব। এখন ভাইয়া আসলে কি দেশে থাকে না প্রবাসে থাকে আমি জানি না, তবে তার পাতায় রেসিপি খুব পছন্দ হয়েছে। এর জন্য আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বন্ধুরা আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না, আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর এটা হলুদটা কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা যে যেরকম ঝাল খাবে ঝাল বুঝে মরিচটা ব্যবহার করবে, তবে মাছ ভাজায় একটু ঝাল বেশি হইলে ভালো লাগে, এবং ডিমের মধ্যেও একটু ঝাল পাতায় ভাজি হইলে ভালো লাগে। যেহেতু পেঁয়াজ কলিটা মিষ্টি তাই কিন্তু আমি মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে নিয়েছি। এদিকে ডিমের উপরেও একটু মরিচ দিয়ে নিয়েছি। মোটামুটি আমার সব বন্ধুরাই জানে যে পেঁয়াজ কলিটা মিষ্টি হয়। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে, যেহেতু আমি ধনিয়া পাতাটা ব্যবহার করব এর জন্য আমি একটু কম দিয়েছি। দেখো ধনিয়া পাতাটা কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। দেখো প্রথমে কিন্তু একটা কলাপাতা আমি নিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু আমি আর একটা কলাপাতা দিয়ে দিচ্ছি। পাতায় দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানেও কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করতেছি। আর সরিষার তেলটা দিলেই কিন্তু বন্ধুরা ভালো হয়। অনেকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেলটা সুন্দর করে হাত দিয়ে পাতায় মাখিয়ে নিচ্ছি। একটু ফলো করলেই বন্ধুরা সবাই পারবে এই রেসিপিটা তৈরি করতে। এটা কিন্তু যে কোনো মাছ এবং ডিম সব কিছুই কিন্তু এভাবে পাতায় করা যায়, আর খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগে। এদিকে যে ডিমের উপর আমি যে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু এখন আমি আলতো হাতে মেখে নেব, আর নাই কিন্তু আমার ডিমের কুসুমটা বের হয়ে যাবে। তাই কিন্তু আমি সুন্দর করে একটা একটা নিয়ে আমি মেখে নিচ্ছি। আর সব কিন্তু একসাথে মাখা যাবে না বন্ধুরা। ডিমটা মাখা হয়ে গেছে, এখন কিন্তু আমি যে পেঁয়াজ কলি আর বেগুনটা দেব সেটা এখন মেখে নিচ্ছি। সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না, আর কিন্তু আমার তেলও দিতে হবে না, সব তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার ভিডিও যারা সব সময় দেখো, কমেন্ট করো, লাইক করো, এখনও সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, ভিডিও কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে প্লিজ। বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখে নেবে, তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। দেখো আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাতায় সাজিয়ে দিয়ে দেব। প্রথমে দেখো ডিমটা কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। এখন আমি যে বেগুন আর পেঁয়াজ কলিটা মেখে নিয়েছি, আস্তে আস্তে রসুন আমি কিন্তু সেটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি কিন্তু একটা কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়েছি। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আমি আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব।
এখানে আজকে আমি কোনো জল ব্যবহার করব না, তার কারণ বেগুন থেকে একটু জল বের হবে আর পেঁয়াজ কলির থেকেও জল বের হবে। আর ডিমটা যেহেতু সিদ্ধ করা আর বেগুনের পেঁয়াজ কলিতে অতটা জাল লাগে না, তাই কিন্তু জলটা ব্যবহার করব না। জালটা প্রথমে একটু হাই হিটে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। যেহেতু আমি এখানে একটু জলও দিই নাই, পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে অনেকটা জল বের হয়েছিল, সেটা কিন্তু দেখো সম্পূর্ণ টেনে গেছে। আর এদিকে দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন আমি আরও 2টা পাতা নিয়ে উল্টে দেব। দেখো বন্ধুরা, আমি মাছটা কিন্তু একটা সরায় নামিয়ে নিচ্ছি, একটা ঢাকনায় কিন্তু নামিয়ে নিচ্ছি। আর নিচের পাতাটা দেখো পুড়ে গেছে, কিন্তু উপরের পাতাটা কিন্তু পুড়ে নাই। আর এই যে দেখো, আমি কিন্তু এখন এরকম কিন্তু আরও 2টা পাতা নিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা পাতা নিয়ে নিয়েছি, এর উপরে কিন্তু আমি আরও একটা পাতা নিয়ে নেব। একই রকম 2টা পাতা নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখন আমি এই মাছের উপরে এভাবে দিয়ে দেব। দিয়ে আমি আর একটা ঢাকনা নিয়ে, এই যে দেখো বন্ধুরা, এর উপরে আমি একটা ঢাকনা নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে এভাবে চেপে ধরে এই যে দেখো উল্টে দিয়েছি। আর এদিকে তোমাদের ফাইনাল লুকটা আবার একটু দেখাই। দেখো এই পাতাটা কিন্তু একটু উপরে নাই, আর আমার পাতাটায় কিন্তু কোনো মাছও লেগে থাকে নাই। এই যে দেখো সম্পূর্ণ কিন্তু একদম উঠে গেছে। আর এই দেখো পরের ফাইনাল পাতাটা আমি আবার এখানে চুলার উপর দিয়ে দিচ্ছি। তো আমি আর 2-3 মিনিট ভেজে নেব, যেহেতু ডিম সিদ্ধ করা আর এদিকে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আর দেখো ফাইনাল লুকটা কত সুন্দর। বন্ধুরা, এখানে কিন্তু আমার আর কোনো তেল কোনো কিছু দিতে হবে না। আর এই ডিমটা আমি একটু সোজা করে দিলাম, দেখো। আর দেখো কত সুন্দর কিন্তু সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পাতায় এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তোমরা একবার রান্না করে দেখতে পারো। যত সময় বন্ধুরা রান্না করছি এত সময় কিন্তু এইভাবেই জালটা ছিল একদম লো ফ্লেমে। কীভাবে জালটা রাখতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি মাছ ভাজাটা হয়ে গেছে। তেলটা কিন্তু একবারে সম্পূর্ণ ভেসে উঠেছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা, তেলটা কিন্তু একদম সম্পূর্ণ ভেসে উঠেছে। আজকের রেসিপি বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।